আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন যে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো, তাদেরকে ভালোবাসো। আমার মায়েরা, গোলামি কার? সর্বপ্রথম এই আয়াতের মেসেজ হলো গোলামি হলো আল্লাহর। আল্লাহ পাক বলছেন আমার গোলামি, আমার দাসত্ব। তাহলে আমার মায়েরা, গোলামি করতে হবে নিষ্কৃঙ্খ ভাবে, একদম আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে অন্য কাউকে খুশি করার জন্য মাকে, বাবাকে, নেতাকে, প্রতিবেশীকে খুশি করার জন্য ইবাদত করা চলবে না। ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বিদায় আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইবাদত হবে আমার। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ইবাদতের ব্যাপারে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি ইবাদত করো, আল্লাহকে বিশ্বাস করো, আর কি করো? আমল করো, আখিরাতকে বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মায়েরা, রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের পরকালের প্রতি আর আমল করে, এখানেও কিন্তু আল্লাহ আমলের কথা বললেন। আর এই আমলের সর্বপ্রথম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার সর্বপ্রথম মাধ্যম হলো নামাজ। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে, যে মা নামাজ পড়বে, আল্লাহ পাক বলছেন তাকে পুরস্কার দিবেন। দুনিয়াতে আমরা কাজ করলে পুরস্কার পাই, কোন প্রতিযোগিতায় জিতলে পুরস্কার পাই। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ে আমার প্রতিযোগিতায় তোমরা জিতে যাও, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, এমন পুরস্কার দিব যে পুরস্কার পাইলে তোমরা খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরস্কার দেওয়ার কথা বলেছেন। আপনাদের ব্যাপারে রাসূল যে হাদিস বলেছেন, খুব মনোযোগ দেন, নবীজি যে হাদিস বলেছেন, যে মহিলা চারটা কাজ করবে, এই চারটা কাজের এক নাম্বারটাই হলো নামাজ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে নামাজ তোমরা কায়েম করো, আর কি করো? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা মরিয়া হয়ে যাও। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কায়েম করো। আর নামাজ যদি আপনারা কায়েম, আমার মায়েরা, নামাজ যদি কায়েম হয়, আল্লাহ পাক আবার কোরআনে বললেন, কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ तमाम খারাপের থেকে, অন্যায় থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। নামাজের বিকল্প আর নাই। নামাজ শান্তি দিবে। নামাজ কি দিবে? নামাজ শান্তি দিবে। নামাজ চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে দিবে। নামাজ শরীরকে সুস্থ রাখবে। নামাজ মনকে শান্তি দিবে। নামাজ ঈমানকে তাজা করবে। সুবহানাল্লাহ। যার নামাজ নাই, মায়েরা যারা নামাজ পড়েন তারা যে শান্তিটা পান, আর যারা পড়ে না ওই শান্তি কিন্তু তারা পায় না। নামাজের মধ্যে আলাদা একটা মজা। যখন নামাজের আজান হয়ে যায়, যারা নামাজ পড়েন, বিশ্বাস করেন
ওযু ছাড়া, নামাজ ছাড়া অন্য কিছু আর ভালো লাগে না। মনে হয় কি জানি একটা বড় কাজ আমি এখনো করতে পারিনি। অর্থাৎ নামাজ না পড়লে তারা আর অশান্তি লাগে, নামাজ পড়লেই শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিধায় আমার মায়েরা, এটা হচ্ছে ঈমানদারের আর একটা সুন্দর নিয়ামত ভরা একটা পরিচয়। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বর্গীয় শান্তি আল্লাহ পাক দান করেন। সম্মানিত মায়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন না নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ল না, তার মতো বখিল, তার মতো অলস পৃথিবীর জমিনে আর একটাও থাকতে পারে না। বিধায় নবীজির নাম যখনই বলা হবে তখনই মায়েরা মনে মনে দরুদ পাঠ করবেন, তাতে নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় মা, দুনিয়া আখিরাত কামিয়াবি লাভ হয়ে যাবে।